হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী কেমন ছিল? খাদিজার সঙ্গে বিবাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকতার দিকে থেকে অনেকখানি প্রাধান্য দান করেছিল। তিনি বিবি খাদিজার প্রভৃত ধন সম্পদ হাতে পেয়ে অহংকারীও হননি বা কৃপণও হননি কখনো। এই অগাধ ধনরাশি তার চরিত্রে এতটুকুও পরিবর্তন করতে পারেনি। তিনি যে মহান চরিত্রের অধিকারী ছিলেন, প্রভৃত সম্পদ হাতে পেয়ে তা সেই সুমহান চরিত্রের অনুকরণই করলেন। অর্থাৎ ওই ধন দিয়ে সময়ে সাহায্য করতেন গরিব দিন দুঃখীদের, দরিদ্র এতিম আগন্তুকদের প্রতি তার ছিল বিশেষ দৃষ্টি। তখনই তিনি কারো সঙ্গে কর্মক্ষণ করতেন, জীবনে কখনো নিজে আগে হাত টেনে দিতেন না। কখনো কারো প্রতি কথা বলতে বলতে মুখ ফিরিয়ে নিতেন না। যখন কোনো লোক তাকে কিছু বলতেন, তিনি যিনিই হন, তিনি শুধু তার কথাই মনোযোগ সহকারে শুনতেন। তিনি কথা খুব কম বলতেন, শুনতেন বেশি। যখনই কোনো সভা সমিতিতে যোগদান করতেন, কখনো নিজে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করতেন না, যতক্ষণ না সকলেই তাকে কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করতেন। তিনি যখনই যা কিছুই বলতেন, সত্য ব্যতীত কিছুই বলতেন না। তিনি হাসতেন, তবে জোরে নয়, বরং মৃদু। যখন কোনো কিছুতে রাগান্বিত হতেন, তখন রাগ প্রশমিত করতেন। এমনকি মাঝে মাঝে হৃদয় কুৎসিত হয়ে উঠত। তার মন ছিল আকাশের মতো উদার। জীবনে কোনোদিন কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। দানে ধ্যানে জ্ঞানে বিচারে আচারে তিনি ছিলেন তার দৃষ্টান্ত। তার পরিকল্পনা শক্তি ছিল যেমন অসাধারণ, তার সংকল্প ছিল তেমনি সুদৃঢ়। যে কোনো ন্যায় ও সত্য পরিকল্পনাকে কার্যকরী করতে তিনি কোনো বাধা খেয়ে বরদাস্ত করতেন না। এই সমস্ত অসাধারণ গুণরাশি তার শত্রুকে করেছিল তার কাছে দুর্বল, হীন এবং তাকে করেছিল অজাত শত্রু। এই সমস্ত গুণরাশি বিবি খাদিজা ছাড়া আর কেউ বিশেষ লক্ষ্য করতেন না। হযরত মুহাম্মদের গুণরাশি তাকে মুহাম্মদ করেছে। ওহী এসেছে তো আরো অনেক পরে।